নজর রাখবো পরবর্তী সংবাদে। মহাকুম্ভে যখন একের পর এক বিপর্যয়, ঠিক সেই সময় এবার বারাণসীতে ভয়াবহ নৌকাডুবি। বারাণসীর এই নৌকাডুবির ঘটনাকে ঘিরে আবার উত্তাল এবং উত্তেজনা তৈরি হয়েছে। তীব্র আতঙ্ক, উদ্বেগ ছড়াচ্ছে ক্রমশ। পূর্ণার্থী বোঝাই নৌকা ছিল যেটা সম্পূর্ণ উল্টে গেল মাঝগঙ্গায়, এমনটাই খবর। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই যে নৌকাডুবি ঘটলো বারাণসীতে, কি কারণ, এখনো পর্যন্ত কি খবর উঠে আসছে? একেবারে সুপ্রীতি, দেখো, একদিকে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম প্রয়াগরাজের কি অবস্থা এবং মহাকুম্ভের যে চিত্র, এবং সেই জায়গা থেকে এবার প্রয়াগরাজের পর বারাণসী, এবং যে খবর আমরা পাচ্ছি মহাকুম্ভের দুর্ঘটনা রেশ কাটতে না কাটতে দুঃখিত, বারাণসীতে তোমার যে ছবি লক্ষ্য করা গেছে, বারাণসীতে মাঝ গঙ্গায় ডুবে গেছে নৌকা, এমনটাই খবর। এবং অন্যদিকে দেখো, এই যে প্রয়াগরাজের ঘটনা, সেই রেশ কাটতে না কাটতেই এরই মধ্যে আরো একবার বারাণসী থেকে এবং দেখা গেছে দশামেধম ঘাটের সামনে গঙ্গার দুটি নৌকা সংঘর্ষ হয়েছে, এবং এরপরে উড়িষ্যা থেকে আসা 18 জন তীর্থযাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গেছে, এবং সকল যাত্রীরাই সেই সময় নদীতে তলিয়ে গিয়েছেন, এবং আশপাশের মাঝিদের সহায়তায় যদিও পরবর্তীতে পুলিশ এবং এনডিআরএফ এর টিম সেখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং সকলকে নিরাপদে সরিয়ে এনেছে। তবে এই সংঘর্ষে উড়িষ্যার এক তীর্থযাত্রী আহত হয়েছেন গুরুতরভাবে, এবং তার অবস্থা অনেকটাই আশঙ্কাজনক, এবং তাকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত তার চিকিৎসা সেখানেই চলছে। অন্যদিকে এই উদ্ধার কাজে যুক্ত যারা রয়েছেন মাঝি বিনোদ নিষাদের মতোই, তিনি যেটা জানিয়েছেন যে সকাল 11টা নাগাদ উড়িষ্যা থেকে আসা পর্যটক ভর্তি একটি নৌকা মণিকর্ণিকা ঘাট থেকে আশির দিকে যাচ্ছিল, এবং রাজস্থান থেকে আসা লোকজনকে নিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি তোমার ডিজেল চালিত নৌকাটির সঙ্গে সংঘর্ষ হয়েছে, এবং যার জেরেই দুটো নৌকায় উল্টে গেছে, এবং দুটি নৌকারই ভারসাম্য বিঘ্নিত হয়েছে, এবং যার ফলে এই যে যারা যাত্রীরা তারা যাচ্ছিলেন তারা প্রত্যেকেই নদীতে তোমার তলিয়ে গেছেন, এবং যার ফলে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। নৌকাটিতে উড়িষ্যা থেকে আসা বিপুল সংখ্যক দর্শনার্থী থাকার কারণে নৌকাটির ভারসাম্য অনেকটাই হারিয়ে গেছে, এবং সকল যাত্রীদের পরনে ছিল লাইফ জ্যাকেট। নৌকাটি ডুবে যেতে দেখে তোমার উভয় তরীর মাঝিরা তাদের নৌকা নিয়ে উদ্ধারের জন্য বেরিয়ে পড়েন, এবং খবর পেয়ে গঙ্গায় যারা টহলরত পুলিশরা ছিলেন তারা, এবং সেই সঙ্গে তোমার এনডিআরএফ এর দৌলতে তারা সেখান থেকে রীতিমতো তেমন বিপদ হয়নি তাদের, যদিও সেক্ষেত্রে একজন অনেকটাই অবস্থা আশঙ্কাজনক, কিন্তু হ্যাঁ, আর বাকি তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং সবাইকে একে একে জল থেকে বের করে আনা হয়েছে, এবং পুলিশ জানিয়েছেন যে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, কিন্তু যিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে সমস্ত রকমের চিকিৎসা এবার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। সুপ্রীতি, ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ প্রশাসনিক ভাবে বা সাহায্য সহযোগিতার কথা আশ্বাস করা হয়েছে, তবে নৌকা উল্টে 60 জন নিখোঁজ এখনো পর্যন্ত তলিয়ে যান গঙ্গায়। তবে এখনো পর্যন্ত কারোর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি সেই রাজ্য থেকে, প্রশাসনের পক্ষ থেকে। তবে দুই নৌকার সংঘর্ষের ফলে এই ঘটনা বারাণসী তীর্থক্ষেত্রে আতঙ্ক ছড়ালেও নৌকা ডুবিকে কেন্দ্র করে 60 জন এখনো পর্যন্ত নিখোঁজ বলে খবর। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।